ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবের বিধান বইলা না, পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। আগে থেকে সাইডে বসেন আপনারা, মেলে খালি পড়ে আছে, মুখখানা জাম লাগিয়ে দিয়েছেন। একটু আগে বেড়ে বসেন। তো ভাই আসেন একটু তাড়াতাড়ি করেন। তো কথা হচ্ছে ভাই, কোনখানটা আপনার? বাড়তে যাও মেলে খালি আছে। তো ভাই আপনারা ছেড়ে দিন নাকি মনটাকে দিয়ে দিই, কেন সময় ওই আইলো না উজির ভাই, এলো না উজির সেট, আর আক্তার ভাই ও এলো না, ওর সেন্টু ভাই, সেন্টু ভাই এলো কি আসেনি? সেন্টু ভাই একটু আসেন না। সেন্টু ভাই আপনি কোথায় আছেন? আসেন। সেন্টু ভাই আপনি কোথায় আছেন? একটু আসেন। হ্যাঁ টানেন। তো সেন্টু ভাই আপনি আসেন, একটু দেখা করেন। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। মা মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। কোন চেনা দেশে চলে গেলে তুমি আমাকে একা ফেলে। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। কেন্দে কেন্দে ডাকি তোমায়, সাড়া তো দাও না মা গো আমায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। এ ভাই হাল্লা করিয়া না, বসে যান। এই যে ইউটিউব ওয়ালার উপরে রাখবেন না ভাই, ইউটিউব ওয়ালার উপরে রাখবেন না। ইউটিউব ওয়ালারা কষ্ট করে রেকর্ডিং করছে, তো রেকর্ডিংটা যে করছে তো আপনারা বাড়তে বৈশা বৈশা বিছানে লেহলির তলে মুখ ভরা হযরত আলীকে দেখতে পেয়েছেন। আর যদি আরে গাফফার আব্দুল গাফফার সালভিকে দেখতে পেয়েছেন। আর যদি রেকর্ডিং করতে না দেন তো জীবনও দেখতে পাবেন না, না হযরত আলীকে দেখতে পাবেন, না গাফফার সালভিকে দেখতে পাবেন। তো ভাই আপনারা ইউটিউবারের উপরে রাখবেন না, আপনারা দেখতে পেয়েছেন বাড়তে বসে বসে। এখন লাইভ চলছে, সারা দুনিয়া দেখছে, কত কে লাইভ দিয়েছে দেখতে পেয়েছে। তো কথা হচ্ছে ভাই একটু শান্তিভাবে থাকেন, রাগিয়েন না। হ্যাঁ একটু নিচা করতে কহেন যে একটু ভাই নিচা করে দাও, এটা এটা কয়ে দেন যে একটু নিচা করে দাও। হ্যাঁ একটু নিচা করো, এই লোক গালার যাতে দেখার জুত হয়। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ও গো আল্লাহ তখন।
আমায় কেন পঠালে না ও গো আল্লাহ তখন আমার নবী শেষ নবী দোলা খেতেন যখন আমায় কেন পঠালে না ও গো আল্লাহ তখন আমার নবী শেষ নবী ছাগল চরাতেন যখন আমায় কেন পটালে না ও গো আল্লাহ তখন गोलू जी আমায় কেন महिला का पंडाल में आने का कष्ट करेंगे ও গো আল্লাহ তখন। তো মা বোনেরা একটু যদি আমার হাতে টাকা দেওয়ার মন থাকে যে হজরত আলীর হাতে দিব তো ইনশাল্লাহ আপনারা দিতে পারেন। 1-2 মিনিট 1 থেকে 2 মিনিট আছে, যদি আপনারা দিলেন তো দিয়ে দেন, ফাটাফাট দেরি করবেন না। আর ভাইয়েরা ভাবছেন আপনারা যদি কেউ দিতে চান তো দিয়ে দেন। ওই উজির ভাই আছে, এটা উজির স্যার আল্লাহ আব্দুর রহিম ভাই আমার এখানেতে ছিল 1000 টাকা দান মাদ্রাসার জন্য দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিয়ে তার মনের আরমান। गोलू टेंट हाउस सम्मान पूरा वाला जो है पर्दा को साफ कीजिए, साफ नहीं हो रहा है। अस्सलाम वालेकुम। अरे हमार मित भाई उजिर भाई हमार मित भाई तो जाक अल्हम्दुलिल्लाह। अरे बाप रे घोड़ेर मालिक আর জিসিবির মালিক আল্লাহ আল্লাহ 10 ঘন্টা ট্রাক্টর 2 ঘন্টা জিসিবি। আচ্ছা না আলহামদুলিল্লাহ বলছে ভালোই আছে, কিছু রডে তো কিছু বটে। ও আর বছর কত হলো? 25,000 দিয়েছিল। আচ্ছা 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 ঠিক ঠিক ঠিক। মার নামে তাও দিবে, নিজের নামে নিজের পুরা পরিবার। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আচ্ছা কহে দেন ভাই, কহেন ইনশাআল্লাহ কহেন। এবারও 25 দিবেন? আচ্ছা 30 করুন। আচ্ছা 30 করে দেন, 5,000 বাড়িয়ে দেন, না তো আল্লাহ নারাজ হয়ে যাবে। তো যাক 5,000 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঘোড়ার ডিম বাজে না টাজে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কহেন না জি। কি লোক আর রে ভাই না সব ফেরেশতা বসে আছে এটা করে, একটু জোরে কহেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কত নেকি পাবেন আপনারা নারাইটা লাগাইতে? কি হয়েছে 30,000 কইছে আর ভাই, আমি তো কইছি 50,000 নিতে হবে, টাকলা পার্টি আছে ভাই। আচ্ছা শুনেন 50,000 করে দেন। হারমিদ ভাই রাখছে খুব। আচ্ছা আচ্ছা যাক 40 করে দেন আলহামদুলিল্লাহ। আরে দিবেন ভাই আস্তে আস্তে, জমি কেনার ব্যাপার আছে। ওরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক 30,000 দিয়েছে, এবার 30,000 আর বছর 40,000 টাকা নেবো ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখে আর ভাইকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ আর ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ আমার ভাইয়ের রুজিতে বরকত দাও, ব্যবসা জিনিসে বরকত দাও। 2 খান জিসিবি যেতে 4 খান জিসিবি কিনে, 10 খান ট্রাক্টর যেতে 20 খান কিনে আল্লাহ যেন আরো কামাইতে বরকত দেয়। মাখনাতে 10-20 লাখ কামাই হয়েছে, আরো যদি 50-60 লাখ কামাই হয়েছে আর বছর। আল্লাহ রুজিতে বরকত দিও। আর ইনশাল্লাহ 30,000 দিতে চাইছে আমার ভাই, আপনারা একটু দোয়া করে দেন ইনশাল্লাহ যেন আমার ভাই আর বছর যাতে 40,000 দিতে পারে। আল্লাহ আরও যাতে পয়সাওয়ালা করে দেয় আর ভাইকে, টাকার রাখার জায়গা না থাকে এরকম করে দেন। যাক আলহামদুলিল্লাহ ভাই ইনশাআল্লাহ আমিন আল্লাহ আমিন। আল্লাহ আমার ভাই আল্লাহ 30,000 টাকা এই মাদ্রাসাতে দান করেছে আল্লাহ শেষের বেলা। আল্লাহ মারুজির ভাই, আল্লাহ মারুজির ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ মারুজির ভাইয়ের হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো। মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা। আমিন আমিন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নে মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে কর জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে, তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তো ভাই যে দেবেন আর কি নাজির ভাই, আক্তার হোসেন ভাই এখানে আছে কি? আক্তার ভাই
তো যে যে দিলেন দিলেন, আর যে দিবের মন থাকলে তো দেন, আর যদি না দেন তাহলে ইনশাআল্লাহ বক্তা চলে এসছে, ইনশাআল্লাহ ইনার মুখে ওয়াজ শুনবেন, ইনার হাতে আমার ভাইয়ের হাতে কিছু দান টান দিবেন। তো ঠিক আছে ভাই, হায়াত বাকি তো মোলাকাত বাকি, মানে বেশিক্ষণ ওয়াজ করতে পেলাম না, হালকা একটু কথা বললাম, কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, সব সময় তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা হলো, এই চারটা তসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়। কেউ যদি সুবহানাল্লাহ 100 বার পড়ে 1000 নেকি পাবে, 1000 গুনাহ মাফ হবে। কেউ যদি আলহামদুলিল্লাহ 100 বার পড়ে 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি লেখা হবে। আল্লাহু আকবার যদি 100 বার পড়ে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মাফ করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়ে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লেখা হবে ওর আমলনামাতে। তো এই চারটা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয়, যে পড়বে 4000 নেকি পাবে, 4000 গুনাহ মাফ হবে। তো ভাই তাসবিহগুলো পড়বেন, সব সময় আল্লাহকে স্মরণ করবেন, ইস্তেগফার বেশি করবেন, তওবা করবেন বেশি করে করে। তো যাক, হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সব আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मुस्लिम जाति वाटूट रत्ना सुनन मोमिन भाई, ओ तो पेड़ा नहीं मान बिरदी भय तो तादेर नाई, ओ तो पेड़ा नहीं मान बिरदी ভয় তো তাদের নাই। মাক্কাইয়ালা জলা মের ঢেউ, আত্মীয় স্বজন চিনহে না কেউ। মাক্কাইয়ালা জলা মের ঢেউ, আত্মীয় স্বজন চিনে না কেউ। আবাসা রবি আমার মাইকের সান বাড়াতে কেন তো, ওই সাইন বক্সকে ঘুরাও তো, সাইন বক্সকে ঘুরা, ঘোড়ার ডিম, কোনো আওয়াজ নাই, একটা আওয়াজ নাই, খালি করে দিয়েছি তার মানে। সাইন বক্সটা ঘুরাও, মাইক মানার, মাইকের আওয়াজ টাওয়াজ নাই, কিছু নাই, ঘোড়ার ডিম, এখানে গলা ভেঙে যাবে, সারা জীবন পড়ে আছে, বুড়াতে গেলে যদি কি করবো তখন। মুসলিম জাতি ওয়াটুট রত্না সোনন মোমিন ভাই, ও তো পেড়া নেই মান বিরধি ভয় তো তাদের নাই, ও তো পেড়া নেই মান বিরধি ভয় তো তাদের নাই। উত্তর দিলেন কাফের পানে, ছাড়ব না ক্ষতদের ভয়ে। উত্তর দিলেন কাফের পানে, ছাড়ব না ক্ষতদের ভয়ে। শুধুমাত্র আল্লাহর ভয় মানি না তোমায়, ও তো পেড়া নেই মান বিরদি ভয় তো তাদের নাই, ও তো পেড়া নেই মান বিরদি ভয় তো তাদের নাই। জাহেল বলে ওদের ধরা, ছাড়ো তোহে দেশ ফিরে, নইলে তোমার জীবন খানিক হবে অপচয়, ও তো পেড়া নেই মান বিরধি ভয় তো তাদের নাই, ও তো পেড়া নেই মান বিরধি ভয় তো তাদের নাই।
সময়রে হাত পা বেঁধে গায়ের কাপড় নিলেন খুলে, সময়রে হাত পা বেঁধে গায়ের কাপড় নিলেন খুলে, একটি রডকে গরম করে লাগাইলেন পেশাব ধারে, এত কষ্ট করে মাতা শাহাদাত পায়, কত বেড়ান ইমান বৃদ্ধি ভয় তো তাদের নাই, অত পীড়ন ইমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। বক্সটিকে এমনে ঘুরান, আপনার খেলে গেলে আওয়াজ আড়িয়ে যাচ্ছে, একটু বসে যান তো ভাই আপনারা। আর সাইন বক্সটিকে আমার দিকে ঘুরান না ভাই, মাইক মান কই আওয়াজ হয় না তো কি আওয়াজ হবে কয়েন, সাইন বক্সটিকে ঘুরান এদিকে। তোমার নানা মরে গেছে, ওই লেগা নানির লেগা 500, নানার লেগা 500, তোমার লেগা 500, তোমার নানার 1000 আর নানির 500। নানির ওপরে তো মনে ছিল না নাকি? কখন নানা নানির দুজনার আধা আধি করো। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি তোমার নাম? সাহিল। সাহিল সাহিল ওর নানা আর নানির লেগা 1500 টাকা দিয়েছে। আল্লাহ 15 লক্ষ বলে গ্রহণ করিও, আর ওর নানা নানির কবরকে আলোকিত করে দিও, নূর দেওয়ানাবার করিও, জান্নাতবাসী করিও। আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘুমন্ত অবস্থাতে রাখে, আমিন আল্লাহ। একটা বুড়ি মেয়ে লোক বয়স্ক মানুষ, ওর বেটা মারা গেছে, তার লেগে 550 টাকা দান করেছে। আল্লাহ এই 550 টাকাকে 5.5 লক্ষ বলে গ্রহণ করিও। আল্লাহ ওর বেটার জীবনের গুনাহ খাতা মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, ওর বেটাকে জান্নাতবাসী করে, আমিন আল্লাহ। তো ভাই হাল্লা করিয়েন না, শান্তিভাবে বসেন আর শান্তিভাবে শুনেন, কথাগুলো ভালোভাবে বলতে দেন। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারে প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আমাদেরকে, আপনাদেরকে সকলকে এই কাটিহার জেলার মাটিতে মাইহারপুর গ্রামে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রিয়তা হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজার হাজার লাখ লাখ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, মানে জালসা কি করব, দানের আমদানি খুব। আপনার এখানে হাতিন একটা গ্রাম আছে লালা চকের কাছে, ওইখানে একবার জালসাতে ছিলাম আর বছর। তো জালসা চালু করব, খুদবা পড়া হলো, আর এদিকে পশ্চিম দিকে মেঘ খালি চিলিক মারছে, পুলুক পালাক করছে। তো আগে ভাবলাম যে কালেকশনটা আগে করে নিলে তো জালসাটাই মার্ডার হবে। তো 2.5 ঘন্টা কালেকশন করলাম, 16 লাখ টাকা হলো। 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিলাম, আর পানি শুরু হলাম যে হোক পানি। ভাত খেয়ে যে গাড়ি ছাড়লাম, রোডটা তখন এই কাটিহার টু পূর্ণিয়া, এই রোডটা নতুন বন চলো। তো গাড়ি যে চালাচ্ছি, তো ম্যাগ যে বর্ষিছে, তো রোড ডুবা আছে, কিছু বুঝতে পারে, চোখ মুখ গুঞ্জে চালিয়ে চলে যায়, গাড়ি বাড়ি চলে গেলাম। তো ওইরকম আজকে মানে টাকার খুব আমদানি। আমার ফিরোজ ভাই, এর বাড়ি হলো লাহাসা। তো লাহাসা থেকে আমার ফিরোজ ভাই জিসিপির মালিক, ট্রেক্টরের 2-4 খানের মালিক, আলহামদুলিল্লাহ ঠিকাদার মানুষ, অনেক কাজ কাম চালায়, অনেক দূর থেকে এসছে আমার ভাই, আমার বন্ধু, খুবই ভালো। না হলো 4-5 বার আমাকে নিয়ে গেছে, ওদের গ্রামে জালসা করেছি। বেচারি দূর থেকে এসে 1000 টাকা দিয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করিও, ওর জীবনের গুনাহ খাতা মাফ করিও।
আল্লাহ ওর রুজি রোজগারে বরকত দিয়ে, ব্যবসা জিনিসে বরকত দিয়ে, সুখে শান্তিতে রাখে আল্লাহ, আমিন আল্লাহ আমিন। একটা ছোট্ট ছেলে 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 50,000 বেলা গ্রহণ করো, আমিন আল্লাহ আমিন। ফ্যানের হাওয়াটা আমাকে লাগবে দিয়ে না, গলাটা বসেই যাবে। ফ্যানের হাওয়াটা ওই লোক গলাতে ঘুরিয়ে দেন তো, ওইদিকে ঘুরিয়ে দেন, ওই লোক গলাতে ঘুরিয়ে দেন তো, বাস। হ্যাঁ বাস, গলাটা বসেই যাবে, বুঝতে পারছেন তো। যাক আলহামদুলিল্লাহ, আওয়াজ ঠিক আছে এখন, ঠিক আছে ঠিক আছে। আমি ওই ভিড়াইলে ফাটবে, আর যদি মানে মুখটা তো আর ওই সুচ টিপার একরকম করে ছেড়ে দেওয়া যাবে না। কতগুলা বক্তা আছে, এরকম ভিড়িয়ে দিলে তো আছেই, মুড়ি ঘোরাঘুরি করবে না। আর আমরা ঘরের দিকে ঘুরেছি, ঘরের দিকে ঘুরেছি, একটা দম লওয়া হয়েছে, ঘোরা হয়েছে, বাইরিংটা ফ্রি থাকছে না তো জাম হয়ে যায় না। তো যাক আলহামদুলিল্লাহ, এবার আওয়াজটা ঠিক আছে, বসেন, কথাগুলো ধ্যান দেওয়া ভাই শুনেন। অনেক লোক আপনাদের মাইহারপুরের অনেক নাম, চারোদিকে নাম, বাংলাদেশ হালাও নাম করছে মাইহারপুর। এই যে আপনার এখানে নামটা ভাইরাল হয়েছে, তো মাইহার, আমি জালসা করতে গেছি বাংলাদেশ, ওখানেও বলছে যে আচ্ছা মাইহারপুর কোন দিকে গেছি, আমি যে কাটিহার, বলছে কাটিহার মাইহারপুর, তো হ্যাঁ আছে একটা মাইহারপুর, ইনশাল্লাহ নাম খুবই হয়ে গেছে মাইহারপুরের। আর মাইহারপুরের নামটা আরও আমি জালসাই জালসাই করছি, কারণ যে মাইহারপুরে দান ভালো হয় ইনশাল্লাহ। এখানকার মেয়ে ছেলেও ভালো দান দেয়, বেটা ছেলেও দান দেয়, এখানকার লোক খুবই ভালো লোক। এই আপনার এই বিহারের মাটিতে সবচাইতে ভালো দান মানে এই 5টা জেলায়, তার মধ্যে 1 নম্বর সুপারে কাটিহার জেলা, এখানে ভালো দান করে আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, যারা ভালো দান করে টাকা পয়সা ভালোই দেয়, তা আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা বসে যান শান্তিভাবে, একটু ওয়াজ করতে দেন, কোরআন হাদিসের কথা কিছু বলতে দেন, ইনশাল্লাহ ওয়াজ নসিহত করব, আপনারাকে কোরআন হাদিসের কথা শোনাবো, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। কথাগুলো শুনবেন, কোরআন হাদিসের কথা শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। আর যদি আমল না করেন, তাহলে ওই একটা ভিডিওতে কয়দিন থেকে দেখছেন, ওই একবার মা ওকে কয়েছে ছেলেটাকে শিখিয়ে দিয়েছে, মানে ছেলেটা হলো আধ খেপা, তো ছেলেটাকে শিখিয়ে দিয়েছে যে তুই দোকানে যায়া কহবি যে তেল নুন আলু, তেল নুন আলু, মানে তেল নুন আলু কইতে কইতে যা, ঝালাইতে ঝালাইতে যা, মানে ইয়াদ করতে করতে যাবি যাতে না ভুলিস। ওই একজনা কয়েছে কি যে ওর বেটাকে শিখিয়ে দিয়েছে যে তুই বেটা কহবি যে বাড়ি যাব পিঠা খাবো, বাড়ি যাইয়া পিঠা খাবো, তো ও পানিতে নেমেছে, নেমে কথাটা ভুলে গেছে, তো ডুব মেরে মেরে পানিতে ঢুঁড়ছে যে বাড়ি যায় পিঠা খাবো, বাড়ি, কথাটা ঢুঁড়ে পায় না, তো পানিতে ডুব মেরে ঢুঁড়ে যখন না পেয়েছে তখন কইছে বাড়ি যাইয়া ফাচাং খাবো, বাড়ি যাইয়া ফাচাং খাবো। তো ওই খ্যাপাকে কয়েছে যে তুই নুন তেল আলু, নুন তেল আলু, ওই একজনকে যখন ধাক্কা লেগে গেছে তখন দেখতে পাচ্ছি না তুই, কইছে ভাই ভুল হয়ে গেছে ভাই, সরি তুই যা ভাই। তখন নুন তেল আলু ভুলে যাচ্ছে রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু, ওনার ধ্যানটা উড়ে গেছে অন্যদিকে। তো ওই লেগে বলছি ভাই যে জালসা শুনবেন মন দিয়া শুনবেন, জালসাটা মন দিয়ে শুনবেন না তো ওই রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু করতে থাকবেন, মানে বুঝতে পারবেন না। তো কথা হচ্ছে ভাই মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। সোনা বন্ধ সুডানাগত আমার কথা শুনো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছুঁড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। তো ভাই এবার আমার বক্তব্যের দিকে আসছি, সবাই শান্তিভাবে বসেন, ভালো করে শুনেন। কথাগুলো হচ্ছে কি যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে 2-4টি কথা বলবো। কথাগুলো কোরআন হাদিসের কথা, মূল্যবান কথা, কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই আল্লাহ পাক বলছেন তার মুমিন বান্দাদেরকে ডেকে বলছে, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
হে বিশ্বাসীগণ, মুমিন, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, আমাকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, আর তোমরা সকাল এবং সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ অন্য জায়গাতে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর তোমার রবের প্রশংসা পবিত্রতা মহিমা বর্ণনা করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, এই সময় তোমার রবের পবিত্রতা বর্ণনা করো ও মহিমা ঘোষণা করো। আবার বললেন আল্লাহ বলছেন তোমরা সকাল এবং সন্ধ্যা তোমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। কখন করো? অমিনাল লাইলি ফাসাব্বিহু। এখানে আল্লাহ বললেন যে তোমরা করো কি, রাত্রির 3 ভাগের 1 ভাগে শেষ ভাগে তোমার রবের তোমরা পবিত্রতা বর্ণনা করো, এবং করো কি সালাতের পরে মানে ফজরের নামাজের পরে তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো, ঘোষণা করো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে সব সময় ডাকো, আল্লাহকে সব সময় স্মরণ করো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন যে সব সময় ডাকো। যে ভোর রাত্রে যখন ডাকে, ভোর রাত্রে যদি ডাকেন, এই যে মানুষ বলছে যে আল্লাহর কাছে চাহাছি আল্লাহ দেয় না, আল্লাহকে বলছি আল্লাহ দিচ্ছে না। আল্লাহ দিবে কোনটা থেকে? আপনাকে চাহার নিয়ম জানতে হবে, টাইম জানতে হবে, যেটা সেটা হালের ভুই থেকে এসে চাইবেন দিয়ে দেবে। চাহার একটা সময় জানতে হবে, টাইম জানতে হবে, কোন সময় আল্লাহ দোয়া কবুল করে, কোন সময়তে চাহার টাইম আল্লাহ হাত ফেরত ঘুরাইবে না, আপনার দোয়া কবুল করবে, এই জিনিসটা জানতে হবে। তারপরে আল্লাহকে ডাকতে হবে। তো আল্লাহ বলছেন যে তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো। কখন ডাকো? রাত্রির শেষ ভাগে, মানে 3 ভাগের শেষ ভাগ, যেটা লাস্টেকার ভাগ, ওই রাত্রিটাতে আল্লাহ দুনিয়াভি আসমানে এসে দেখে যে আমার কোন বান্দা আমার কাছে কি চাইছে, কোন বান্দা আমাকে ডাকছে, কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, কোন বান্দা মাপ চাইছে, কোন বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে, কোন বান্দা আমার কাছে আশ্রয় চাইছে, কোন বান্দা কি চাইছে আমি দিব। তোমরা চাও না, তোমরা চাও আমি দিব, দেওয়ার জন্য বসে আছি। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে ভাই? আল্লাহ যদি পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীর মানুষের যদি মনের আশা মিটিয়ে দেয় আল্লাহ, 2-4 খান গাড়ি, 2-4-10 তলা বাড়ি, আপনাকে 2-4-10 কোটি টাকা, আপনাকে 100 বিঘা জমি, 2-3টা স্ত্রী, 15-20টা বেটা, এই সমস্ত জিনিস দিয়ে যদি আপনার মনটাকে খুশি করে দেয়, তো সারা পৃথিবীর মানুষের মনের আশা যদি পূরণ করে দেয়, তাও আল্লাহর কাছে সমুদ্রের মধ্যে যদি একটা সূচ ডুবানো হয়, সুই ডুবা হয়, ওই সূচের আগালে যতটা জল উঠে বা সূচের আগালে যতটা জল উঠে, অতটাও আল্লাহর কাছে কমবে না ভাই। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে কত আছে, কত আছে, সমুদ্রে সূচ ডুবিয়ে হবে 10, 20, 50, 100, 1000 ডোল পানি উঠে নিলে তো সমুদ্রে কমবে না। সেখানে বলছে একটা সূচ ডুবিয়া যতটা, বা একটা পাখির ঠোক মেরে যতটা পাখির ঠোঁটে জল উঠে, অতটাও কমবে না। কিন্তু আপনারা চাইতে জানেন না, আপনারা আল্লাহর কাছে নিতে জানেন, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। কখন চাইতে হবে জানেন? এটা টাইম জেনে নেন। যখন ভোর রাত্রে আল্লাহ বললেন শেষ ভাগে, রাত 2টার পরে ভাই উঠে যান,
আর 2টার পরে উঠে আপনার যেটা প্রয়োজন আছে আপনি সুন্দর করে উজু করেন, ভালো করে উজু করবেন। আর সুন্দর করে উজু করে কি করবেন জানেন ভাই, এবার মসজিদে যেতে হবে। আর মসজিদের এক কোণাতে যায়া সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে গেল, এইবার আল্লাহর দরবারে হাত উঠাইতে হবে। তো হাত উঠাটাও জানতে হবে, কি করে হাত উঠাবো, কি বলতে হবে আল্লাহকে। ওই মসজিদের কোণাতে যায়া তখন আপনাকে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খাফিয়াতান, আল্লাহ কোরআনে বললেন তোমরা আমাকে অতি নীরবে এবং অতি বিনয়ের সাথে আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। অতি গোপনে মানে রাত্রি কেউ যেন না জানে, আপনার বিবিকেও আপনার স্ত্রীটাকেও আপনি বলবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। লক করে উজু করে যায় 2 রাকাত মসজিদের কোণাতে নামাজ পড়ালেন। আর হাত উঠে আল্লাহকে ডাকেন অতি নীরবে, কেউ যেন না জানে। গুনগুন করে আল্লাহকে বলবেন, জোরে বলবেন না, গুনগুন করে আল্লাহকে বলেন। আর গুনগুন করে বলবেন, আর হাওমাও করে কাঁদতে হবে রে ভাই। আল্লাহ বলেন অতি বিনয়ের সাথে যদি আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সাথে সাথে কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল, আপনি যা চাইছেন দিয়ে দিবে। হযরতে উমর বলছেন আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আল্লাহর রাসূলকে বলছেন নবীগণ আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আমি বুঝতে পারতাম যে আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন উমর তুমি কেমন করে বুঝতে পারতে? বললে আমার শরীরের চুলগুলো লোমগুলো কাটা কাটা হয়ে খাড়িয়ে যেত। আর আমার কি হতো, শরীরের লোমগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত। আর কি হতো যে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে যেত। আল্লাহর রাসূল বললেন যার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তুমি জেনে নিও যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তো ভাইরে আমার, আপনাকে অতি বিনয়ের সাথে হাওমাও করে কাঁদতে হবে। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, দারু খেয়েছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি জেনা করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, কোনো পরের হক মেরে গেছেন, আর কিছু করেছেন, পৃথিবীতে যত বড় বড় গুনাহ করেছেন, বড় বড় মহাপাপ করেছেন, আপনি মসজিদে যে কানবেন, হাওমাও করে যখন বলবেন, আপনার হাওমাও দেখে কানাকাটা দেখে আল্লাহ পাক ক্ষমা করে দিবে রে ভাই, আপনার গুনাহকে মাফ করে দিবে। কিন্তু হাওমাও করে কানতে হবে অতি বিনয়ে, মানে কাঁদো মদর হয়ে কানার মতন করে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, মানে কানার মতন করতে হবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো ভাইরে আমার মসজিদে যেতে হবে। ওই ভোর রাত্রিতে আল্লাহ বলছেন যে ওই শেষ রাত্রিতে তোমার দোয়াটা আমি কবুল করব। ওই টাইম আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বললেন যে ওই রাত্রিতে আল্লাহ পাক একবার শেষ আসমানে এসে দেখেন কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। কিন্তু একটা কথা ভাই শুনলেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন কিছু চাইলেন আল্লাহর কাছে, দোয়াটা কিন্তু কবুল হয়ে আছে। কিন্তু আপনি তাড়াহুড়া যদি করেন, তাড়াহুড়া করলে কিন্তু আল্লাহ দিবে না। আল্লাহ আপনাকে দিবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। চেহে রাখেন, বলে রাখেন, আল্লাহ দাও, আমাকে দাও, এটা দাও, ওটা দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, ওই দাও, কালেকশন। তো কথা হচ্ছে ভাই যে আপনাকে কি করতে হবে। আসসালামু আলাইকুম জি, এখন জালসা করছি, পরে কথা বলবেন, নিশ্চয়ই চুড়ে আছি একদম। কার পরে কথা বলবেন, কথা বলছি তো ওই জালসা ডেট পাওয়া যাবে। তো কথা হচ্ছে যে আপনি ভোর রাত্রিতে দোয়া করেন, কানাকাটা করেন, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। আর দোয়া কখন কবুল হবে? আপনার দোয়া কবুল হবে আজান একামতের মধ্যখানে কবুল হবে। তো ইনশাল্লাহ এইভাবে দোয়া করবেন, আর দোয়া কবুল হয় মানে কি বলবো, সময় খুব কম। ওই বক্তালায় চলে এসছে মেলায়, মানে বক্তার শেষ নাই। ওই আমাদের গ্রামে একটা জালসা হয়েছিল, তো 6-7 থেকে 8টা বক্তা ডেকে গেছে। তো বক্তা যাইলাম একটা ডেকে গেছে, তো বক্তাকে যখন চড়াইছে,
তো বক্তার ওয়াজ কি চড়তে চড়তে জমে যাবে যে ভাই? চড়তে চড়তে তো জমবে না, সবাই তার হজরত আলী লয়। একটু সময় লাগবে, টাইম লাগবে, তারপরে ওয়াজটা জমবে, তারপরে কালেকশনটা করবে। তো এইবার করেছে কি 8 ঘন্টা যখন হয়েছে সেটা বক্তাকে নাম আর একটা লেছো, ফের একের নামও ফের লেছো। এটা মুর্শিদাবাদের বুড়া বক্তা গেলে চলে এসছে, আর বুড়া বক্তা গেলে এসে তাড়াতাড়ি সাজেন, তাড়াতাড়ি রেডি হন, আরে তাড়াতাড়ি করেন। এই বুড়া মানুষ তাড়াহুড়া করতে যায় আর পায়জামাতে গিরা দিতে ভুলে গেছে বেঁচে। হাঁকাড় বাঁকাড়ে কুমোটির হাঁকাড় বাঁকাড়ে চাপে পায়জামাতে গিরা দিতে ভুলে গেছে। এবার ধড় ধড় করে বেচারি যা ছিল ওসরা থেকে যখন নিচে কুদ্দা পড়েছে লচ করে, পর পায়জামা খৈসা ভস করে পড়ে গেল। পায়জামা খৈসা পড়ে যা পায়ে বেড় লাগে বেচারি মাটি মুখের ঘরে পড়ে আলো, মুখ টুক ফুলে টুলে বেকার জালসা কি করে ঘোড়াটি মিশি মরে আলো। তো ওইরকম ভাই বক্তা মেলে, আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো যাই মানে সময় খুব কম, একটু কালেকশন আপনারা দেন, দোয়া করব ইনশাল্লাহ। অনেক দূর থেকে এসেছি, মাগরিবি বাঙাল থেকে। আমার একজন ভাই 200 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ একজন ভাই 200 দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে 200 পূরণ করো, দীর্ঘ জীবন আচার রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে গো মাওলা, আমিন আমিন। ভাই তাড়াতাড়ি আসেন, একটু ফাটাফাট দানগুলো দেন। যে মনে করেছেন হযরত আলীর হাতে দান টান দিব, ইনশাআল্লাহ একটু দিবেন, আমি দোয়া করে দেব। দান জিনিসটা হচ্ছে একটা বিশাল বড় ইবাদত। পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা। বুঝতে পেরেছেন? আপনি কোনো বিপদে পড়েছেন, দান করে দেন। আপনি কোনো কেস মামলাতে পড়েছেন, দান করে দেন, কেস মামলা আপনার সলভ হয়ে যাবে, মানে মিটিয়ে যাবে। আপনি কোনো রোগে আছেন, কোনো মরিজ হয়ে আছেন, কোনো বিপদে আছেন, অসুখে আছেন, দান করেন, ইনশাআল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বাপ মরে গেছে, কবরে আযাব হচ্ছে, আপনি তো জানতে পারবেন না, তো আযাব হচ্ছে। গুনাহ পাপ যদি পৃথিবীতে করে থাকে তো আযাব হবে। আপনি 2-4 হাজার 5 হাজার টাকা দিয়ে দেন, সাথে সাথ বাপের মায়ের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। তো দান জিনিসটা এমন শক্তিশালী ইবাদত, যদি আপনি বড় লোক হতে চান খালি দান করেন, লুকিয়ে লুকিয়ে দান করবেন, কাউকে জানাবেন না। এখন মানুষ দান করছে জানিয়ে। তো কথা হলো যে আপনি দান করেন, বড় লোক হয়ে যাবেন। দান করলে কোনোদিন মাল কমে না, যে দিয়ে দেবো তো কমে যাবে, টাকা ঘটে যাবে, টাকা ঘটবে না, আপনাকে কোনো মনে আল্লাহ ফেরত দিয়ে দেবে, দেনে বলা আল্লাহ। আপনার রুজিত আল্লাহ বরকত দিয়ে দেবে। ভাই তো তাড়াতাড়ি আসেন, যে যে দিবেন তাড়াতাড়ি করে আসেন ভাই, দেরি করবেন না। আল্লাহ তোমার বান্দার একজন ভাই আমার আল্লাহ গো 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ গুনাহকে বৃদ্ধি করো। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো মাওলা, আমিন আমিন। আর একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ গো আর একজন ভাই আমার 100, এই ভাই এই সবাই দিছে 200, তুমি 100 দিলে? এই আর নেই খেপা, সবাই 200 করে দিছে, আলহামদুলিল্লাহ। ভাই তাও 200 টাকা। আল্লাহদের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আমিন আমিন। আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দরাজ করে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে গো মাওলা, আমিন আমিন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। দেহু তোমার চুর মুচার গলে পচে যাবে, শিরার পর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, শিরার পর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে। মন্ডমের দণ্ডক সবে হবে খণ্ড খণ্ড, মন্ডমের দণ্ডক সবে হবে খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধারা ধামে সবই রবে, তুমি যাবে চলে রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। ভাই আর একজন ভাই 200 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ 200 করে দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো মাওলা। আসসালামু আলাইকুম। পটিয়েছে ভাই
তোমারও 200? কি ব্যাপার জি ভাই, আপনার গ্রামের নাম ডুবেবেন নাকি মাইহারপুরের? সবাই দান বেশি বেশি করে দেয়, তো ইনশাল্লাহ এবারও আপনারা একটু বেশি বেশি করে দিবেন। সব 200 টাকা, কি ব্যাপার জি ভাই, একটু বেশি করে দেন ভাই। আসেন, উঠেছেন, ফাটফাট করে উঠেছেন, সব দেন। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো, আল্লাহ যারা দান দিছে এরকে জীবনের গুনাহ মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, পাক্কা সাচ্চা নামাজি বানায়ো, দিনদার পরিষ্কার বানাও, ইমানদার বানায়ো। আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বিলে গ্রহণ করো। আল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 200 টাকা আল্লাহ 2 কোটি 2 লক্ষ বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 200 টাকা, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো। আর একজন ভাই আমার 320 টাকা 3,20,000 বলে গ্রহণ করো। আল্লাহ এদের জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কেউ তারপরে জান্নাতবাসী করি গো মাওলা, আমিন আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, ফটাফট আসেন, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আর বছর আপনার এই জালসাতে খুবই কালেকশন হয়েছিল, আর বছর আমি এসেছিলাম, তো ইনশাআল্লাহ খুব টাকা হয়েছিল কালেকশন, কিন্তু আজকে আপনারা একটু কম করে দিয়েছেন, তাড়াতাড়ি উঠেছেন ভাই, ফাটাফাট দেন তো। আর মা বোনেরা দুয়ার দরখাস্ত করেছিল নাকি, কিছু টাকা দিয়েছে, ভালোই টাকা দিয়েছে মা বোনেরা। তো আল্লাহ এখানকার মাইহারপুরের মা বোনেরা খুবই ভালো, এরা দান খুব করে। তো চাদর টাদর নিয়ে পঠান লোকগুলো টাকা পয়সা নিয়ে আসুক। মানে এটা মাদ্রাসা, একটু জমি কেনার ব্যাপার আছে, মানে মাদ্রাসা ছোট হয়ে গেছে, একটু জমি লাগবে, তো জমি কিনবে একটু মাদ্রাসার জন্য। তো মা বোনেরা তোমরা কিছু টাকা পয়সা দান করো, কেউ গলার হার, পায়ের পাতা, কানের লাখের, যে যা পারেন গহনা গুড়িয়ে কিছু দেন, টাকা পয়সাও দেন। মা বোনেরা তোমরা একটু মন খুলে দিয়ে পাঠাও। আর ভাইরা বাবজিরা আপনারা একটু মন খুলে ভাই দেন, একটু বেশি করে দেন। আচ্ছা, ডাক্তার শাকিল আক্তার কোনটা জি, এটা নাকি? আইসেন শাকিল আক্তার ভাই, আছেন তো? আলহামদুলিল্লাহ। কটি আছে ভাই? 500 টাকা। কি বাবার, আসসালামু আলাইকুম। এত সুন্দর মানুষ, তাগড়া মানুষ, 500 টাকা নিয়েছেন ভাই, কিছু বাড়িয়ে দেন। দেন আপনার কি মাদ্রাসা, ইনশাল্লাহ আগে বাড়াইতে মাদ্রাসা টিকে দেবেন, দিন থাকবে না ভাই। আর মেয়ে ছেলেকে আরো পড়া দরকার। কিছু বাড়িয়ে কিছু দেন, কিছু দেন, বিসমিল্লাহ দেন, যা হয় 100-200 দেন, দেন যা হয় দেন। ইনশাল্লাহ আমার ভাই 600 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। সাওয়ারের লেগে আল্লাহ, সাওয়ার ভাই আমার আল্লাহ, ও শহরের লেগে, মানে একজন মহিলা আর স্বামীর লেগে দান করে, বাংলাতে কই স্বামী, আর এখানে কিছু শহর, আমি সওয়ার আলী বুঝাইছি, মানে ওর নাম বুঝে সওয়ার আলী। তো আল্লাহ একটা মহিলা আল্লাহ আর স্বামীর জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ স্বামীর উপরে কত মায়া, কত মমতা। একটা লোকের যদি স্ত্রী মরে যায় তো 3 দিন শোক পালন করতে হবে, আর পুরুষ যদি মরে যায় 4 মাস 10 দিন শোক পালন করে রে ভাই। মেয়ে ছেলের মায়া খুবই। একটা মেয়ে ছেলে কই যার পুরুষকে, হাজি আমি যদি মরে যাই তুমি কি করবে? কইছে বিবে আমি পাগল হয়ে যাবো। তো কইছে পাগল যে হয়ে যাবে তো তুমি আর কি করবে? কইছে আমি তো পাগল হয়ে যাবো। কইছে বিয়ে শাদী করবে? কইছে আমি কেন করে, আমি তো পাগল মানুষ কিছু করতে পারে, তার ওনার বিয়ে করার মন আছে। কইছে যখন পাগল হয়ে যাবো তখন কি জ্ঞান থাকবে? বিয়ে শাদী হতে পারে কি? তখন ওর স্ত্রীটা চমকে যা চমকে উঠেছে যে ঠিকই তো বিয়ে করার লেগে রাজি আছি মনে মনে। তো ওইরকম মেয়ে ছেলের লেগে মানুষ স্ত্রী মরে দান কম করে, কিন্তু স্ত্রীর কত ময়া যে ও পুরুষের লেগে দান করছে। আল্লাহ আর স্বামীর কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করিও। ডাক্তার কি নাম কইলেন? ডাক্তার শাকিল আক্তার সাহেব, দেখছেন কত সুন্দর ডাক্তার, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আমার ভাই। আর নরম দিলের মানুষ, দেখলি বুঝতে পারি, মুখ দেখা বুঝতে পারে দানশীল। কেউ দান করেনেওয়ালা, কেউ কাঞ্জুসও হয়, তো মুখ দেখা বুঝে যাবে কাঞ্জুস লোক। যারা হাসবে না, মিনমিনা মুখ কথা বলে কাঞ্জুস, আর যারা দেখে মুসকিন হাসছে ভালো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব, তো একটু মন খুলে বলেন ভাই যে কটটি কি দিবেন, একটু দেল খুলে কহেন ইনশাআল্লাহ। ও আমার সাড়ু দাও এসছে। আচ্ছা 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 আচ্ছা, ডাক্তার মানুষ 2000 টাকা হয় নাকি কহেন তো? না করছি তো 2000 কইছে, 2000 টাকা চলবে ওর ডাক্তারের? 5000 না? আচ্ছা আচ্ছা ধরছি, আর ভাইকে ধরছি, আর ওটা মিত ভাই হলো। আচ্ছা 3000 আপনি 5000 করে দেন সবাই। এই যে 10,000 দেখেন, মুখে মুখে দেখেন সবই সারা মাত্রা হামাক, আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারছি। খালি কইছে 10,000, তো 10,000 না 5,000 টাকা না, আপনি 5000 টাকা করে দেন। নারে তাকবীর, নারে আকবার।
5,000 টাকা শাকিল আক্তার ডাক্তার সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ শাকিল আক্তার সাহেব আল্লাহ 5,000 দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনে বলতে মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাত বাসী করে মাওলা। ডাক্তারি যেন ভালো চলে, কামাই ভালো হয়, আমদানি ভালো হয় মাওলা, আমিন আমিন। আসসালামু আলাইকুম। আরে বাবা দই হেয়ারের তো খালি কল চেপে পাইছে। ডাক্তারেরা যেরকম কলের পানি ভরে সেলেন দেয় ডাক্তারেরা, আর দই হেয়ারেরা মাঠে কল দেখবে যে কোনটা কল আছে, চাইপে ওইজ করে দেবে একদম সঙ্গে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, কামাই ভালো আছে ভাই। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো মান লেগে, তো কিছু আর দেন একটু বাড়ি। আচ্ছা আর এখানটা বেশি লোক আরে জোড়া লাগে দেবো ইনশাল্লাহ। না এলা দিলদার লোক, বুঝতে পারছি, মুখ থেকে বুঝতে পারি। হ্যাঁ জি, আর বছর যে ট্রেক্টরওয়ালাকে ধরে শুধু কই ওটা, আরে এইটার আর একটা ছিল ট্রেক্টরওয়ালা আছে আছে দিবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াজির শেখ সাহেব এখানে আছে কি, মোহাম্মদ উজির শেখ, যেখানে আছেন আপনি আছেন, তাড়াতাড়ি আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা ছেলে 1,000 টাকা ও এই দইহারের মায়ের জন্য আচ্ছা করে দিয়েছে। কি কি নাম তোমার? নাম জামিল আক্তার। আপনার নাম ভাই? দিলদার। আল্লাহ তোমার বান্দা দিলদার আরাম সাহেব আল্লাহ গো 2,000 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ আল্লাহ 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, মার উপরে কত মায়া কত দয়া। আল্লাহ মার কথা মনে পড়েছে আমার ভাইয়ের দিলদার সাহেব আল্লাহ 2,000 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করা। কিয়ামতের দিন তার মার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, একসাথে মা বাবাটাকে জান্নাতবাসী করে যাও। আল্লাহ আর একজন ভাই শাকিল ভাই, আর একজন ভাই আমার কি নাম বললো, একটা ছেলে আল্লাহ 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করা। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করা, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো মাওলা, আমিন আমিন। আচ্ছা ভাই আমার এখানে আছেন ভাই, আসসালামু আলাইকুম। বলেন ভাই, একদম তেল ফেলে করে দেন। 8 বছর 15, 8 বছর থেকে এবার একটু বাড়িয়ে দেন, যত যা পারেন আপনি, আপনার খুশিতে করে দেন, একটু করে দেন, রাগ করে দেন। যাই ওই ওপরে মানে 8 বছর 15 দেশ হলো, এবার 5 ওপরে দেয় মানে 20,000 টাকা। 8 বছর যে আপনি মতো দিলেন, তো এই আর কিনে গ্রহণ করতে হয়েছে। আচ্ছা যে ওয়ার্গা হয়তো দিবেন। আচ্ছা আপনি দিয়ে দেন, কার হাতে দিতে হবে, আমাকে দেন হ্যান্ডা করে। হ্যাঁ হ্যান্ডা করে দিয়ে দেন আমাকে, বলে দেন। ওরে সুবহানাল্লাহ, হারমিদ ভাইজি ইসমাইল, মোহাম্মদ ইসমাইল ভাই আমার। আপনারা মনে রাখবেন, যদি না দেয় তো ফের পোহা দরকার, টাকা বলে কোনো বাড়ি যাবো না। ঠিকই দিবে, কে দিবে রে ভাই, বড় গাছে বড় ঝড় লাগে। জি 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 ঠিক ঠিক, ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু দিবেন। ও সব বক্তাকে দিবে বলছে, যে 5,000 টাকা যতটি বক্তা সব দিকে দেবো মার নামে। আল্লাহ তোমার বান্দা মাওলা গো ইসমাইল ভাই আল্লাহ মায়ের জন্য 5,000 টাকা দিয়েছে, তার মার কবর রাজাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার মা যদি কোনো কষ্টে থাকে, কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ তার মার কবর কালোকে তখন নূর দেওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের মাসপানি দাও মাওলা, আমিন আমিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। এ ভাই আসসালামু আলাইকুম। বাড়ি কোন ভাই? গেছেন না গিয়েছেন কন্টিনিউ করেছেন আপনারা সেক্রেটারি ফের কোন গেছেন? মেলে দূর সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে আমার ভাই এসছে, তো এই খালি জালসা শুনতে এসছে না, শ্বশুর বাড়ি দাঁড়িয়ে আছে এদিকে জালসা শুনতে এসছেন। মানে শ্বশুরের বাড়ি হলে মুরগা খেয়ে খেয়ে শেষ করে মুরগার দাম ঢিলা যেত, তো যাক মেলে দূর থেকে বেচারি জালসা শুনতে এসছে খাস করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে। নমাজ পড়ছেন যে ভাই? নমাজ ছাড়বেন না ভাই, নমাজটা পড়িয়েন। তো কিছু টাকা আর বাড়াই যাবে কি? কিছু বাড়ান, 100 টাকা পারেন আপনি, বিসমিল্লাহকে হাত দিন, 100 টাকা পারেন, 100-200 যা আছে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আল্লাহ যাতে আপনাকে জান্নাতবাসী করেন, আল্লাহ যাতে আপনাকে হেদায়েত করেন। মাশাআল্লাহ, 100 জন 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই 700 টাকা দিয়েছে। সেক্রেলি বাড়ি, অনেক দূর, নাম শুনেছি সেক্রেলি, মনে হয় জালসাও করতে গেছি সেক্রেলি। তো
বাপরে, তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ জি, আর বছর ভালো করে দান দিয়েছিল, এই তো মনে আছে আমার। আর একটা লোকের কাছে আগে টাকা নিয়েছিলাম, এখনো ভিডিওটা আমার কাছে আছে। তো নামটা, ভিডিওটা দেখতে হতো গাই, সকালে দেখে আমার নামটা মুখস্থ করে আসতে হতো। কিন্তু লোকটা আলহামদুলিল্লাহ আসলাম। তো আপনি নেকার মানুষ, মিস্ত্রি মানুষ, তো 1000 টাকা দিয়েছে, কিছু বাড়িয়ে দেবো। এই 2 টাকায় হবে তো ভাই। আচ্ছা যাক, আপনি 5000 না 4000 টাকা না বলে না, সব লোক কইছে, সবাই দেখেন, সবাই ইশারা মারছে, কইছে না এই খুব ভালো মেকার, বড় মেকার, হেড মেকার, কামাই ভালো চালার মতো। আর আরো বড় হন, আরো ভালো হন, আপনি মেশিনটা ঠিক করে দিয়ে তার মেশিন জীবনে খারাপ না হয়। লিখে দিচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ ফিরোজ ভাই 5000 টাকা, নারে তাকবীর। আল্লাহ আমার ভাই ফিরোজ আলিম 5000 টাকা দিয়েছে, লিখে দিন 4000। আল্লাহ ভাই আমার 5000 দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আমার ফিরোজ ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা, আমিন আমিন। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে। মাগো তুমি দুধের দাবি ক্ষমা করে দিয়া আমায়, তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। মাগো তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। নইলে চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনেতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। তোমরা আচ্ছা আচ্ছা, মা বোনেরা আপনারা একটু দান গালা বেশি দেন। তার মানে আর বছর যে জালসা এসেছিলাম তার একবার আগে এসেছিলাম, জার্জিস এসেছিল আর আমি এসেছিলাম 4 লাইন হওয়ার আগে। তো মেয়ে ছেলের কাছ থেকে 3-4 বার চাদরে করে টাকা এসেছিল, তো চাদর ছেড়ে আনতে পারছিল না। তখন জালসাটা হয়েছিল রোডের ওপরে, তো জার্জিস ছিল, আমি ছিলাম। তো এত টাকা উঠেছিল যে বলার শেষে দেয়, মেহেরপুরে এত দান মেয়ে ছেলেরা দিয়েছিল। তো আজকে মা বোনেরা তোমরা একটু টাকা পয়সা দাও, তোমার ওয়াজ টাজ করছি, তোমরা টাকা পয়সা গেলে একটু দিয়ে পাঠাও। তোমরা মারবে না বলে দিছি, তোমার স্বামীরা কোনোদিন মারবে না, কোনোদিন গাল দিবে না। এই পুরুষ লোক এরা কিছু বুঝে না, স্ত্রীকে ভালোবাসা দেয় না, স্ত্রীর সাথে ভালোবাসা করে না। লোকের বাড়িওয়ালির সাথে যখন ফোন করছে, কোনো মেয়ের সাথে ভালোবাসা করছে, প্রেম করছে, তখন ফোনলে হ্যাঁ শোনা, হ্যাঁ যান, কোথায় আছো সোনা, কি খেলা সোনা, কেমন আছো, আমার কইল যাও রে, আমার কইল একজনে কইছে ওরে আমার ধর, বেট ছেলেটা রেগে গেছে, আমি ধন কাকে কইলে, যারে ঝোঁকে কইলে দেখি ময়ার চোটে, বুঝতে পারলেন তো এরকম। আর স্ত্রী যখন ফোন করে 2টা কথা কয়ে ফোনটা কেটে দিলে, তো এগুলো হলো বেকুবি কথা। যদি আপনি স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীটাকে যদি সম্মান করেন, ইজ্জত করেন, তো আপনার স্ত্রী আপনার পা ধুয়ে পানি খাবে, জানেন, আপনাকে ভালোবাসবে, আদর করবে। তো স্ত্রীকে ভাই ভালোবাসেন, পরের বেটি ফিরিস্তা, জীবনে স্ত্রীকে ভাই মারিয়েন না, মারতে হয় না। আল্লাহ কোরআনে বলেছে যে কোনো মানুষের, যে কোনো জিনিসের, যে কোনো প্রাণীর মুখে মারা নিষেধ, চেহারাতে মারা নিষেধ। কোনো মানুষের আপনার দুশ্মন হলে মারবেন না, মানুষের কাজে লাগলো আর লাখ সোনাতে মারছে আগে, এটা ভুল করছে। কোনো মানুষের মুখে মারতে হবে না, এটা আল্লাহর আইন। আল্লাহ কোরআনে নিজে বলেছে যে তোমরা মানুষের মুখে মারতে পারবে না। স্ত্রীর সাথে ঝগড়া কাজে গালে গালে চড়াইছে, কোন বেকুব বেটা ছিল, ওর বিয়ে কেঁদে ছিল, ওর সতীজি ঢং নাই, ঢিটাং নাই। কোরআন হাদিস শুনবেন, জালসা শুনবেন না, ভালো করে শুনেলেন। জীবনে কোনো মানুষের গালে চড় মারবেন না, কোনো মানুষের থাপ্পড় মারবেন না, গালে মারবেন না, এখান থেকে এদিকে মারবেন না, কোনো মানুষের দুশ্মন হলে মারবেন না, এটা আল্লাহর আইন। মেয়ে ছেলের গালে মারবেন না, স্ত্রীর মুখে মারবেন না, গালে মারবেন না, লাখে মারবেন না, দুদিনে মারবেন না। কিন্তু কত গালা মানুষ আছে মুখে মুখে কিলেছে, মারছে, মারতে হয় না ভাই। স্ত্রীটার কোথায় মারবেন? হাতে মারতে নিষেধ, আল্লাহ বললেন হাতে মারিও না, না তো তোমার হাত খোড়া হয়ে যাবে। কি করে তোমাকে নাস্তা পানি করে দিবে? স্ত্রীটার তুমি মুখে মারতে পাবে না, মাথায় মারলে ব্রেনটা ক্রেক হয়ে যাবে।
মাথায় মারতে যায় না, মুখে মারতে যায় না, কানের উপরে মারিও না, ওর শরীরে মারিও না, আগা দিকে মারিও না রে ভাই, ইঞ্জিল আছে। পাছা দিকে মারিও না, হুকি লাগলে মরে যাবে। পায়ে মারো তো ন্যাংড়া হয়ে যাবে। স্ত্রীকে কোনোদিন ভাই মারবেন না, স্ত্রীকে কোনোদিন ভাই মারতে হয় না, স্ত্রীকে কোনোদিন মারবেন না ভাই। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সম্মান করেন, ইজ্জত করেন, স্ত্রীটাকে ভালোবাসেন। বুঝতে পেরেছেন তো? মায়েরা, বোনেরা আমার, খালারা, নানিরা আমার, আপনারা একটু বেশি বেশি করে দান দেন, বেশি বেশি করে আপনারা একটু টাকা পয়সাগুলো দিয়ে পাঠাবেন। আজকে মরলে কাল, আপনারা শান্তিভাবে বসে যান, বসে যান, বসেন, বসেন, বসে যান, বসে যান, বসে যান। আরে আইলো তো বক্তা, আসসালামু আলাইকুম। जितना यूट्यूबर भाई हैं उनसे गुजारिश है कि आप अपना यूट्यूब चैनल बंद कर देंगे गफर साहब के समय में। शेख गफर साहब के समय में आप अपना यूट्यूब चैनल बंद कर देंगे, मेहरबानी होगी। আজ আজ কইছে মাওলানা যে আজ আজকের দিন করে নাও, তারপরে করিও না, নাকি? তো আজ করে লেগে रोड पर जाम न लगाएं, स्टैंड बना हुआ है वहीं पर अपनी गाड़ियों को जमा करें, আপনারা বসে रोड যান, को বসে खाली যান। रखें। आप लोग स्टेज पर इस तरह करके पंडाल में खड़ा ना रहे, आप बैठने की कोशिश करें, अपनी जगह लें और बैठ जाएं। বসেন, আপনারা বসে যান। মার কালো জয়া ঘাত দিলক, মার কালো জয়া ঘাত দিলক, আল্লাহর রসকাই পা যায়। दुआ करें ना और चाहें तो হ্যাঁ হ্যাঁ, না চাচ্ছি, 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 না চাচ্ছি। আপনি আপনি একটু থামেন, বক্তব্য চালু করুন। हेलो, वॉलंटियर हजरात थोड़ा भीड़ को कंट्रोल करें और सब लोगों को बैठने के लिए कहें। आप लोग बैठ जाएं, पुरसुकून होकर बैठ जाएं। वॉलंटियर हजरात थोड़ा स्टेज की तरफ आएं, 2-3 वॉलंटियर। আপনারা বসেন। এই যে গুটির টাকা, এক ক্যারি টাকা, মানে ক্যারি ভর্তি টাকা মেয়ে ছেলের তরফ থেকে এসছে ভাই। মেয়ে ছেলেরা এত ভালো এখানকার, আর এত নরম দিলের মানুষ, এত সুন্দর মানুষ, ওরা মন খুলে দান করে এখানকার মাইহারপুরের মহিলারা। আলহামদুলিল্লাহ খুবই ভালো এখানকার কাটিহার জেলা মাইহারপুরের মহিলারা খুবই ভালো। তো আলহামদুলিল্লাহ 1 কোটি টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ এখানকার মহিলাদের প্রতি তুমি দয়া মায়া করো, রহম করো। আল্লাহ এখানকার মহিলাদেরকে আল্লাহ তুমি পাক কাজটা নামাজি বানাও, দিনদার পরিষ্কার বানাও, ইমানদার বানাও, সৎপথের প্রতি বানাও, সুবত দেখাও, সুস্থ রাখো, মরার প্রসঙ্গ স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করি মওলা, আমিন আমিন। তো ভাই, মা বোনেরা একটু টাকা গেলে তোমরা তাড়াতাড়ি দিয়ে পাঠাও। এই তাড়াতাড়ি লাগে, হটো না, খাবা, বসো। তো মা বোনেরা একটু টাকা গেলে তাড়াতাড়ি দিয়ে পাঠাও, দেরি করবে না, ফাটাফাট তাড়াতাড়ি আসেন। আপনারা বসেন, বক্তা এসছে, ওই শুনবেন। এরপরে আরেকটা বক্তা আসবে, কি ওটার নাম জি, ওই আরিফ নাকি, আরিফ খান সাহেব, ফুলার কাটের যে একদম সেই ডাইরেক্টর, একদম হ্যান্ড। তো ওই আসবে, ওর কাছে শুনবেন, বুঝতে পেরেছেন? তো ইনশাল্লাহ আপনারা বসে থাকেন। সব আমার গাফার ভাই লাগে সব পাগলা হয়ে আছে, দেখছেন সব কেমন করছে। ইনশাল্লাহ বসেন ভাই, একটু বসে যান, ইনশাল্লাহ শুনবেন। তো মা বোনের একটু টাকা গেলা দিয়ে পাঠাও। আমি 2-4 মিনিট, 10 মিনিট হতে আজকে 5 মিনিট আছি, তো 2-4-5 মিনিটের মধ্যে মা বোনেরা যে টাকা দেবেন আমাকে দিয়ে পাঠান। ইনশাল্লাহ বলে দেবো তোমাদেরকে আর মারবে না, তোমার স্বামী ভালোবাসবে, ইজ্জত করবে, সম্মান করবে, ভালোবাসবে ইনশাল্লাহ। স্ত্রী জাতকে ভালোবাসবেন, নারীকে ভালোবাসবেন, ওরা হলো আমাদের জানের জান, পুরাণের পুরাণ, আমাদের কলজারে ভাই, আমাদের বাচ্চা দেওয়ার মেশিন, আমাদের আওলাদ বাড়ার মেশিন। স্ত্রীকে ভালোবাসবেন, ছেলেপিলা ভালো হবে। আল্লাহ একজন ভাই আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো গো মাওলা। তাড়াতাড়ি বসেন। উজির সেট এখানে আছে কি? উজির সেট আর আরেকটা কি আক্তার সেট? আক্তার উর্ফে সেন্টু, জিসিপি वाला, আর আক্তার ভাই উর্ফে